একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোকে স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার সেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই নিভে যায় 3টি তাজা প্রাণ। আহত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বর কনে সহ একে একে মারা যান আরো 11 জন। রাতেই কনের পরিবারের 4 জনের লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন, দাদি ও নানির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে তার জীবনে যে মানে আর কি জবানিকাবাদ ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে আসলে, এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। অবৈধ সার্টিফিকেট নিয়ে কেউ যেন ড্রাইভিং না করতে পারে, গাড়ি না চালাতে পারে, এইদিকে সরকার যদি একটু নজর দেয় যাতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে কোথাও না ঘটে। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি বাগেরহাটের মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে সবার দাফন হয়। মাইক্রোবাসের চালককে দাফন করা হয় রামপালে। আমার এর ভিতরে সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, মানে মনে হচ্ছে বুকটা বুক ছোট না, বিশাল আকারের শূন্যতা এর ভিতরে বিরাজ করছে। আমার আব্বা মারা গেছে, ছোট 2 ভাই মারা গেছে, ছোট ভাই নববধূ মারা গেছে, মাসুম বাচ্চা, আমার বড় ভাই 3টা ছেলে মারা গেছে। এদিকে বিআরটি এর পক্ষ থেকে নিহত প্রত্যেককে 5 লাখ টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে বলে জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা বরাদ্দ আছে, সেটা আমরা যে ড্রাইভার নাইম মারা গেছেন ওনার পরিবারকে দিয়ে আসছি। বিআরটি যেটা আছে তাদের একটা রেগুলেশন আছে, সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আর কি 5 লাখ টাকার উপর পাবে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ।